প্রতিটি ক্লাসে অন্তত ৫ মিনিট নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তার মতে, শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, মানবিকতা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলবে। মোহাম্মদ ফয়সালের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। শনিবার রাজধানীর মিরপুর ১০-এর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি পল্লবীর ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের ঘাটতি আজ সমাজে স্পষ্ট। যখন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনা করার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেন, তখন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের নৈতিক এবং সামাজিক মূল্যবোধ নিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন। কারণ আমরা ছোটবেলায় যেভাবে নৈতিক শিক্ষা নিয়ে বড় হয়েছি, আমরা সেই শিক্ষার জায়গাটা থেকে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের উপরে আগামী বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তাদেরকে সেই শিক্ষা দেওয়াটাও কিন্তু আপনাদের জন্য অতীব জরুরি। আমরা একটি কথা বলি সব সময়, আমাদের পরিবার থেকে আমাদের বাবা মারা বলে যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। এই শব্দ বা এই কথাটি কিন্তু এখন আর আমাদের এই সমাজে খুব একটা চলমান নাই। এদিকে আবার ফিরিয়ে আনতে হবে। সামাজিক মূল্যবোধ, একটি সমাজে বসবাস করতে গেলে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, সন্তান সহ আমরা এই সমাজে বসবাস করি। আমাদের একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। সেই সম্মানের জায়গাটা কিন্তু অনেকখানি ঘাটতি পড়ে গেছে। আমি মনে করি আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, তাদেরকে যদি সেই শিক্ষাটি আপনারা প্রদান করতে পারেন, তাহলে তারাও কিন্তু তাদের সেই আমরা যেভাবে ছোটবেলায় বড় হয়েছি, যে নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মূল্যবোধকে ধারণ করে সেই শিক্ষাটুকু তারাও উপলব্ধি করতে পারবে। তাই প্রতিটি শিক্ষককে নিয়মিত পাঠদানের পাশাপাশি অন্তত ৫ মিনিট শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে আলোচনা করার আহ্বান জানান তিনি। নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। দেশের টিভি নিউজ ডেস্ক।